সো হ্যালো এভরিওয়ান, আমি কীভাবে রাইস কুকারে পোলাও রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তারপরে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এটার মধ্যে তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি, তারপরে এটার মধ্যে চালটা ঢেলে দিয়েছি, চালটা হালকা ভেজে নিয়েছি। তারপরে একটু লবণ দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু ঘি দিলাম, তারপরে সুন্দর করে এটা নেড়ে নেব। আর পেঁয়াজের পরিমাণটা লাল হলে পোলাওটাও লাল হয়ে যায়, তাই আমি এটা একটু কম করে ভাজার চেষ্টা করি, নাহলে পোলাও লাল হলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন কী সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। এই তো নাড়াচাড়া হয়ে গেছে। আর আমি আগেই একটু পানিটা গরম করে রেখেছিলাম। আর পোলাওয়ে হালকা গরম পানি দিলে পোলাওটা একটু ঝরঝরে হয়। আর যে পরিমাণে মানে চাল নিয়েছি, 2 পট চাল নিয়েছি, 4 পট পানি দিতে হবে, কিন্তু আমি পানিটা একটু কম দিই। 3.5 পট পানি দিলে পোলাওটা একটু ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিলাম। এটার মধ্যে এখন দুধ দিয়ে দিব। এটার মধ্যে আমি সুন্দর করে নেড়ে টেড়ে একটু দুধ দিয়ে দিব। আর দুধের পরিমাণটা যেভাবে দেবেন সেই রকমই হবে। এটা হচ্ছে আপনাদের যার যেই রকম ব্যবহার করতে পারেন। এটার মধ্যে দুধটা হয়ে গেলে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে কাঁচা কয়েকটা মরিচ দিয়ে দিব, দিয়ে ঢেকে দেবো। তাহলে দেখবেন মানে যখন পোলাওটা হয়ে আসবে সুইচটা বন্ধ হয়ে যাবে। আর আমি এইভাবে পোলাওটা রান্না করি, পোলাওটা অনেক ঝরঝরে হয়, খেতেও অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়। দেখেন, এই তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। আর আমার পোলাওটা সবাই পছন্দ করে গাইজ, বিশ্বাস করেন এইভাবে আপনারা পোলাও রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আর রাইস কুকারে পোলাও রান্না করা অনেক সহজ, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি এই তো পোলাওটা চাপিয়ে দিয়ে এখন মাংসটা রান্না করব, বেগুনের চাক ভাজি করব, পটল ভাজি করব। আর পোলাও রান্না করলে এগুলো ভাজি টাজি না করলে আমার খেতে ভালো লাগে না। এই জন্য এই তো কী সুন্দরভাবে হয়ে আসছে। এরই মাঝে এই তো হয়ে গেছে আমার পোলাওটা। আর দেখেন কী সুন্দর একটা কালার আসছে, ঝরঝরে হয়ে আসছে। এই তো পটলের চাক ভাজি এখন করে নেব, দেখতে পাচ্ছেন। তো কী সুন্দর সাদা হয়ে আসছে। আর আমি একটু প্রেশারে এখন মাংসটা চাপিয়ে দেব। প্রথমে তেজপাতা দিয়েছি, তারপরে শুকনো মরিচ দিয়েছি, এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা একটু হালকাভাবে লাল হয়ে আসবে, তারপরে মাংসটা দিয়ে দিব। আমি হচ্ছে আসলে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চাই, কিন্তু শেয়ার করতে পারি না, সময় হয় না, সময়ের খুব অভাব। তো আজকে ভাবলাম একটু সময় পেলাম একটু রান্নাটা করে নিই। আর পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ, লবণ সব নিয়ে নিয়েছি একসঙ্গে। এখন এগুলো আমি ঢেলে দিব, দিয়ে এটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি। এতে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। তার মধ্যে হচ্ছে আমি মাংস দিয়ে দিয়েছি, মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর এই পাশে আমি হচ্ছে বেগুনের চাক ভাজি করে নিয়েছি। দেখেন মাংস কি সুন্দর একটা কালার চলে আসছে গাইস। বিশ্বাস করেন আমি তো আসলে সময়ের খুব অভাব, যেভাবে শর্টকাটে রান্না করতে পারি সেইভাবে রান্নাটা করে থাকি। আর এখানে আমি পটলটা কি সুন্দরভাবে কেটে নিয়েছি, হালকা করে কেটে নিয়ে তারপরে এটা হালকা পানিতে ভাপ দিয়ে নিয়েছি, দেওয়ার পর তেল ছেড়ে দিয়েছি। এটার উপর একটু হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, মানে একটু শুকনো মরিচ দিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে পটল ভাজি করলেও খুব ভালো লাগে খেতে। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এই পটল ভাজিটা খেতে খুব টেস্টি হয়, খেতেও খুব টেস্টি হয়, আবার দেখতেও ভালো লাগে। দেখুন কি সুন্দর একটা একটা শেপ চলে আসছে পটলে। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।